আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো দেখো কি গুড়া মাছ নিয়ে এসেছে, অনেক দিন পরে বড় মাছ খাইতেছি। তো গুড়া মাছ খাওয়ার শখ হইল, নিয়ে আসলো। তো এখন এগুলা কেটে বেছে নিতে কিন্তু অনেক সময় লাগছে। তো এখানে আমি ডাউল আর শাক বসাই দিছিলাম। তো সাথে কিন্তু আমার বাইরের বউটাও আমার সাথে গুঁড়া মাছ কাটলো, যেহেতু আমার বাসায় কিন্তু ওরা মেহমান আজকে কয়েকদিন যাবৎ আছে। তো একটু রান্নাবান্নার চাপটা বেশি হয়, 2 বেলা রান্না করতে হয়। তো এখানে দেখো আমি এখন মাছটা শাক আর ডাউল হয়ে গেছে, তো একটু ভাজিও করব। তো তারপরে এখানে আমি গুঁড়া মাছটা ভুনা করতে বসিয়ে দিলাম। তো আজকে আমি গুঁড়া মাছ অন্যভাবেই ভুনা করতেছি, খেতে কেমন হবে জানি না। তো যেভাবেই রান্না করা হোক না কেন, রান্নায় মনোযোগ দিলে মাশাল্লাহ তরকারি কিন্তু অনেক মজা হয়, সুন্দর হয় খেতে। তো কষানো হয়ে গেছে, তো এখন আমি এই যে মাছটা একটু দিয়ে দিব। এখানে কিন্তু অনেকগুলা মাছ আছে, তো আমি বললাম বড়টাকে যে একটু মাছ কি রেখে দিব, যে না আপু সবগুলাই রান্না করো, আমার গুঁড়া মাছ অনেক পছন্দ। তো রান্না করে নিলাম মাশাল্লাহ। তো কিন্তু আমার ভাইটা খায় নাই, ও গুঁড়া মাছ খেতে ভয় পায় কাঁটা আটকানের। তো এই কারণে মাছটা কিন্তু অনেকটাই বেশি রান্না করে নিয়েছি, আর খেয়েছিও কম 2-3 জনে, তার কারণে অনেকটা মাছ রয়ে গেছে। তারপরে কিন্তু মাছটা ফালায় দিতে হয়েছে, কিছু করার নাই। তারপরে দেখো ওর জন্য আবার আমি পোয়া মাছ নিয়েছি, এটা কিন্তু রাতে। তারপরে এই যে পোয়া মাছটা এখন ভেজে নিয়েছি, আর এখানে একটু ভাজিও করে নিচ্ছি। আর এখানে ভাজি বসায় দিলাম, আর পাশে কিন্তু মাছটা ভাজা হইতেছে। তো ভাজা হইলে এখন আবার তরকারিটা বসিয়ে দিব, কারণ রাতের বেলা না আমার রান্না করতে একদম ভালো লাগে না। সন্ধ্যার দিকে আমার মনে হয় একটু বসে থাকলেই আমার কাছে অনেকটা ভালো লাগে। তো ইদানিং আমার অনেকটাই প্যারা হইতেছে, রান্না বান্না 2 বার করতে হয়, কিন্তু বিরক্ত হওয়ার কিছুই নাই। মেহমান হয়েছে, লক্ষ্মী আল্লাহর নিয়ামত। তো ওরা আসলে একটু কাজ বেশি হয়, কোনো সমস্যা নাই তাতে। আর আমি ভয়েস করতেছি, একটা কাক কি সুন্দর করে ডাকতেছে। তো আমার অলরেডি রান্নাটা বসানো হয়ে গেছে, এখন আমি একটু জিরা আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কাক পাখির ডাকটা কিন্তু বেশ সুন্দর। তো এখন এই যে তরকারি হয়ে যাইতেছে। তো আমার মেহমান আসলে এত ভালো লাগে যা বলার বাহিরে। তো চলে যাবে, 2 দিন আছে, বেশি দিন নাই। তো আমার কিন্তু অনেক খারাপ লাগতেছে। আর আমার মেয়েটা তো জানো, কেউ আসলে এত ভালো লাগে ওর কাছে। তো দেখো একটু সাথে বেগুন ভাজি করে নিচ্ছি, আর ওই শাক ভাজিটুক আছে, খাইলে খাবে, না খাইলে ফেলাই দিব। তারপরের দিন সকালবেলা উঠে একটু কাপড় চোপড়গুলো ভিজিয়ে নিলাম, নিয়ে তারপরে ঘর দুয়ারগুলো একটু পরিষ্কার করে নেব। সাথে কিন্তু এখানে পানির বোতলগুলো পরিষ্কার করে একটু ভরিয়ে নিয়েছি, সাথে অনেক হাঁড়ি পাতিলও আছে। তো সকালবেলা ঘুম থেকে উঠলে কোনটা থুইয়া কোনটা কর্ম দিশা পাই না, এই আর কি। তো গ্যাস না থাকলে দেখা যায় তাড়াতাড়ি রান্না করতে হয়। তো আজকে দেখা যায় গ্যাস থাকে, এই কারণে রান্না করতে সমস্যা নেই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে।